হ্যালো বন্ধুরা, আমি সুমন আর তোমরা দিচ্ছ দাঁড়িস কোচিং। বন্ধুরা সকলকে শুভ শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। আজকে শুভ অষ্টমী। তো বন্ধুরা, আমরা ডাব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের যে ইংলিশের ক্লাসগুলো করছিলাম, আজকের আমাদের টপিক হলো সেটা, তার নাম কি না, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল। খুব ইম্পর্ট্যান্ট পার্ট একটা, যে কোনো কম্পিটিটিভ এক্সামে কিন্তু এটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এবং তোমরা যদি স্পেশালি ডাব্লিউপির কথা বলো, ডাব্লিউপিতে কিন্তু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই পার্টটাতে কিন্তু প্রায় 5 নাম্বার থাকে। সেটা আর্টিকেলের উপর বেস করে দিতে পারে এ এন দিয়ে, কিংবা কখনো কখনো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে দিতে পারে। তোমরা এর ক্লাস আমি আগেই দেখিয়েছিলাম, ঠিক আছে। কখনো কখনো অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড এর উপরে দিতে পারে, কখনো কখনো তোমরা কিন্তু টেন্স, এই চারটে জিনিসের উপরে কিন্তু এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো দিয়ে থাকে। তো আজকে আমরা সেই পার্টটার মধ্যে একটা করবো, সেটা হলো আর্টিকেল বা এ এন দিয়ে যে সমস্ত প্রশ্নগুলো আসে। আমি ঠিক যেভাবে পরীক্ষায় বিগত বছরে এসেছিল ঠিক সেইভাবেই আমি কোশ্চেনগুলোকে সাজিয়েছি। ওকে, তো বন্ধুরা, এটা আমাদের পার্ট 1। যদি তোমরা ইংরাজির জন্য আরও ক্লাস না দেখে থাকো বা করতে যাও, তাহলে তোমরা প্লেলিস্ট সেকশানে যাও এবং সেখানে আমাদের ইংলিশ ক্লাসে জয়েন হয়ে যাও। বন্ধুরা, তোমরা সকলেই জানো এখন থেকে আমাদের দারিস কোচিংয়ে ইংলিশ ক্লাস প্রত্যেক দিন সন্ধ্যাবেলা 8টার সময় হচ্ছে এবং অঙ্কের ক্লাস প্রত্যেক দিন সকাল 8টার সময় হচ্ছে। তোমরা কিন্তু দুটো ক্লাসই অ্যাটেন্ড করো। ওকে, তো চলো আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো বন্ধুরা, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন শুরু করার আগে আমি একবার তোমাদেরকে আর্টিকেল প্রিপোজিশন, সরি বন্ধুরা, আর্টিকেল জিনিসটা সম্পর্কে একটুখানি ধারণা দিয়ে দিই। কারণ অনেকেই আছো যারা কিন্তু এই আর্টিকেল বিষয়টা কিছুই জানো না। দেখো, আর্টিকেল বিষয়টা কি? আর্টিকেল বিষয়টা হচ্ছে এরকম, দু ধরনের আর্টিকেল হয়ে থাকে। একটা হলো ইনডিফিনাইট আর্টিকেল, INDEFINITE, ইনডিফিনাইট। আরেকটা হলো ডেফিনাইট। ডেফিনিট আর্টিকেল কথার অর্থ হলো যেগুলো নির্দিষ্ট করে কিছু বোঝায়। তাহলে ডেফিনিট কথার অর্থ কি বললাম? নির্দিষ্ট কোনো কিছু। এই ডেফিনিট আর্টিকেল যেগুলো হয় তার আগে আমরা সব সময়ের জন্য কি, সেটা না হলো দা, THE, দা বা দি, ঠিক আছে। সেটা হলো কিন্তু তোমার ডেফিনাইট আর্টিকেল। আর ইনডিফিনাইট আর্টিকেলের মধ্যে কি বসে না, এ অথবা অ্যান, এইগুলো হচ্ছে ইনডিফিনাইট আর্টিকেলের একটা পার্ট। তো আর্টিকেলের এই দুটোই ভাগ, এই দুটো ভাগের মধ্যে কোথায় এ বসে এবং কোথায় অ্যান বসে সেটা আমাদেরকে জানতে হবে, এবং দা কোথায় বসে সেটা তোমাকে জানতে হবে। তো আমরা যখন স্কুল লেভেলে এইগুলো করতাম, তখন কিন্তু তোমায় কখনো কখনো দিয়ে দিত ML এর আগে কী বসে, কোনো ইউনিভার্সিটির আগে কী বসে, এরকম ছোটো ছোটো জিনিস দিয়ে এগুলো পূরণ করতো। কিন্তু তোমরা বন্ধুরা এখন বড় হয়ে গেছো, তোমরা এখন কম্পিটিটিভ পরীক্ষা দিচ্ছ, চাকরি করবে। তো চাকরি করার জন্য তোমার নিশ্চয়ই প্রশ্নের প্যাটার্নও আলাদা হবে। তো এখন কিন্তু আর যেগুলো সবাই জানে সেই জিনিসগুলো থেকে কোশ্চেন আসবে না। কোশ্চেন আসবে এক্সেপশনাল জিনিস, যেগুলোতে হয় না বা যে জিনিসগুলোর জন্য ব্যতিক্রম থাকে না সব জিনিসে। তো এই ব্যতিক্রম জিনিসগুলোর উপর আমাদেরকে বেশি জোর দিতে হবে। ওকে, আচ্ছা, তবু আমি বলে দিই, ইনডিফিনাইট যে আর্টিকেল হয়, এখানে এ কোথায় বসে না, কনসোন্যান্টের আগে বসে, CONSONANT, কনসোনেন্ট। এবার তোমাদের মনে অনেকে হয়তো বুঝতে পারছো না যে কনসোনেন্ট আর ভাওয়েলটা কি জিনিস। আর অ্যান বসে কোথায় না, ভাওয়েলের আগে, ভাওয়েল সাউন্ডের আগে, ঠিক আছে, ভাওয়েল সাউন্ড। এবার এই ভাওয়েল সাউন্ড কোনগুলো হয়ে থাকে তোমরা অনেকেই জানো, অনেকে জানো না। যারা জানো না তারা জেনে নাও। ভাওয়েল সাউন্ড হচ্ছে A, E, I, ও আর ইউ। তাহলে কটা হলো? AEIOU, এই 5টা হলো তোমার কি না, ভাওয়েল সেকশন। মানে যাদের সাউন্ড, মানে যে শব্দগুলো এই AEIOU দিয়ে শুরু হয় তাদেরকে আমরা বলবো ভাওয়েল। আর বাকি যে, মানে তোমরা জানো নিশ্চয়ই যে ইংরাজি অ্যালফাবেট টোটাল কটা থাকে, 26টা। তাহলে এই 26টার মধ্যে 5টা হয়ে গেল ভাওয়েল, বাকি যে 21টা থাকে সেটা হলো কনসোন্যান্ট। তাহলে যেখানে ভাওয়েল বসে সেই পজিশনগুলোর আগে সবসময়ের জন্য অ্যান বসবে, আর যেখানে তোমার কনসোন্যান্ট থাকবে তার আগে কি বসবে, এ বসবে। এই হলো আমাদের AND বা আর্টিকেলের বেসিক জিনিস বা বেসিক ফান্ডা। কিন্তু আমাদেরকে শিখতে হবে এর থেকে টপ লেভেল জিনিস। ওকে, তোমরা যদি বুঝতে না পারো আরেকবার ভিডিওটা প্রথম থেকে যাও, আরেকবার এইটুকু জিনিসটা জাস্ট বুঝে নাও। এটা আমি বেসিক জিনিস বললাম যে আর্টিকেল বিষয়টা কি। ওকে, তো চলো এবার আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। দেখো বন্ধুরা, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন কি বলেছে, আমি একদম যেভাবে পরীক্ষা থেকে ঠিক বললাম সেইভাবে অপশান দেওয়া থাকে এরকম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস। কথাটার অর্থ হলো তুমি এখানে যে শূন্যস্থানটা আছে এটা তোমার মানে
যে প্রপার আর্টিকেল হবে সেটা বসিয়ে তুমি এই শূন্যস্থানটা পূরণ করো। অপশান ঠিক এইভাবেই থাকে, এ এন দিয়ে কখনো কখনো নো আর্টিকেল, কারণ অনেক জায়গায় আর্টিকেল কি হয়, বসে না। ঠিক আছে, অনেক ওয়ার্ড আছে যাদের আগে আর্টিকেল বসে না। ঠিক আছে, তাহলে আজকে প্রথম প্রশ্ন দেখা যাক। প্রথম প্রশ্ন বলেছে মেনি ড্যাশ স্টুডেন্ট ইজ লেবারাস ইন ওয়েস্ট বেঙ্গল। কথাটার অর্থ কি না, পশ্চিমবঙ্গের অনেক ছাত্রছাত্রী যারা পরিশ্রমী। ঠিক আছে, এখানে প্রবলেম হচ্ছে একটাই যে মেনি যখন কোনো জায়গায় তোমরা পাবে লিখে নেবে, এগুলো খাতায় সব নোট করতে থাকো। মেনি অনেক সময় দেখবে শুধু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস না, এগুলো তোমাদের স্পোর্টিং এরর যেগুলো থাকে, এ বি সি ডি মানে দেখবে এরকম গ্যাপ দিয়ে দিয়ে 5টা থাকে না, এ বি সি ডি আর নো এরর 4টে থাকে, তো সেখানেও কিন্তু তোমরা এটা কাজে লাগাতে পারবে। তাহলে বিষয়গুলো একটু বুঝে নাও আর খাতায় নোট করো। তাহলে মেনি যখন কথা দিয়ে শুরু হবে, বলছে কি যখন মেনির পর সব সময়ের জন্য কি বসে, এ অথবা অ্যান কথাটা বসে, কিন্তু এরপরে কি থাকে না সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার এবার ব্যাপারটা আমি এবার বলে দিই, SINGU সিঙ্গুলার কথার অর্থ হলো বাংলায় এক বচন, মানে আমি আমরা। কি বললাম, আমি আমরা। ঠিক আছে, তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। আবার এরপরেও একটা ব্যাপার আছে কি কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, কাউন্ট কথার অর্থ কি গণনা, কাউন্টেবল মান নাউন কি 5টা বাচ্চা, 5টা ছাত্র, মানে ছাত্রছাত্রীকে তুমি যদি দাঁড় করিয়ে দাও গুনতে পারবে, সেগুলো হলো কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। তাহলে মেনির পর সবসময়ের জন্য এ অথবা কি বসে, অ্যান বসে। তাহলে এখানে প্রশ্ন বলছে মেনি দ্য স্টুডেন্ট ইজ লেবারাস ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে মেনির পর এ অথবা অ্যান বসবে, এটা কনফার্ম হয়ে গেল। কিন্তু দেখো এখানে স্টুডেন্টের এসটা কি আছে না, স্টুডেন্টের এসটা আছে কনসোনেন্ট। তোমাকে আমি আগেই বলেছি যে স্টুডেন্ট মানে ভাওয়েল কোনগুলো, কনসোনেন্ট কোনগুলো। তাহলে এখানে স্টুডেন্টের এসটা আছে যেহেতু কনসোনেন্ট সাউন্ড, তাহলে এর আগে সঠিক উত্তর কি হয়ে যাবে, এ হয়ে যাবে সঠিক উত্তর। না মেনি এ স্টুডেন্ট ইজ লেবারাস ইন ওয়েস্ট বেঙ্গল। তাহলে এখানে রুল হলো এটা যে মেনির পর সবসময়ের জন্য এ প্লাস অ্যান তারপরে সিঙ্গুলার কাউন্টেবল নাউন হতে হয়, যেখানে সিঙ্গুলার কাউন্টেবল নাউন কোনটা না, স্টুডেন্টটা বা ছাত্রটা। ঠিক আছে, বোঝা গেল। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। বন্ধুরা তোমরা কিন্তু খাতায় প্রত্যেকটা নোট করো, না হলে না পরবর্তীকালে তোমরা যখন পড়বে সেগুলোর কিছু বুঝতে পারবে না। নেক্সট প্রশ্ন কি বলেছে, উপরের লেখাটা আমি আর বারবার পড়ছি না, একদম ডিরেক্টলি কোয়েশ্চেন পড়ছি। আই হ্যাভ ড্যাশ ডজন এগ। খুব ইম্পর্ট্যান্ট, আই হ্যাভ ড্যাশ ডজন এগ। তাহলে ডজন মানে কি, এক জোড়া। তাহলে তোমরা খাতায় আগে নোট করো যে এ এবং অ্যান, এ এবং অ্যান, সরি এটা এ এন অ্যান লিখে নাও, এ এবং অ্যান কোনো একক, কোনো একক, কোনো একক যখন বোঝানো হবে, কোনো একক, কি বললাম, এ এবং অ্যান কোনো একক যখন বোঝানো হবে তার আগে বসবে। যেমন তুমি যদি বলো এ হাফ কিলো, এ হাফ, HALF হাফ কিলো। দেখো কিলো কথাটা আমরা কি পরিমাণ করতে বোঝাই, তাহলে এ এবং অ্যান কোনো একক যখন বোঝানো হবে তখন কিন্তু এই এ অথবা অ্যান বসবে। তাহলে এখানে ডজন যেটা আছে সেটাও একটা পরিমাণ, কারণ এক ডজন মানে কটা, এক ডজন মানে হচ্ছে 12টা, এক ডজন মানে 12 পিস। ঠিক আছে, যেমন বললাম আমি কি এ হাফ কিলো, তারপরে তোমরা দেখবে এ 1/3, এ 1/3 অর্থাৎ 1/3। ঠিক আছে, এই ধরনের যে ওয়ান মানে হয়ে থাকে না, এ হাফ ডজন, এ হাফ কিলো, তারপরে এক ডজন, এ ডজন। ঠিক আছে, তাহলে এই সব সময়ের জন্য কি প্রিপোজিশন বসবে, এ অথবা অ্যান বসবে। কিন্তু এখানে ডজন যে আছে তাহলে তার আগে এই আই হ্যাভ এ ডজন অফ এগস। ঠিক আছে, তাহলে এখানে সঠিক উত্তর কী হয়ে যাবে, আই হ্যাভ এ, অর্থাৎ অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। ভালো করে জিনিসটা লিখে নাও খাতায় যে এ এবং অ্যান কোনো একক, এটা বুঝতে না পারলে শুনে ভালো করে লিখে নাও, এটা একক লেখা আছে। কোনো একক বা পরিমাণের যখন কোনো জিনিস বোঝাবে বা গণনা বোঝাবে তখন তার আগে এ অথবা অ্যান বসবে। ঠিক আছে, আশা করি আর কোনো সমস্যা নেই। তাহলে এখানে এ হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন হচ্ছে ড্যাশ গ্রেট ডিল অফ স্টুডেন্ট আর প্রেজেন্ট ইন মাই ক্লাস। গ্রেট ডিল অফ, এবার এখানে তোমরা খাতায় একটু নোট করো। গ্রেট ডিল অফ প্রশ্নতে থাকবে যখন যে গ্রেট ডিল অফ, কি বললাম, গ্রেট ডিল অফ, গ্রেট ডিল অফ, গ্রেট ডিল অফ, বা কখনো কখনো থাকবে গুড ডিল অফ, গুড ডিল অফ। ঠিক আছে, কি বললাম, গ্রেট ডিল অফ, ডিল বানানটা তোমরা এখানে লিখে নাও, DEL। তাহলে গ্রেট ডিল অফ বা গুড ডিল অফ এই কথাটা যখন থাকবে এদের আগে
সব সময়ের জন্য কি বসবে? গ্রেট ডিল অফ বা গুড ডিল অফ, এদের আগে সব সময়ের জন্য এ কথাটা বসবে। কি বললাম না, এ আর্টিকেলটি বসবে। তাহলে কখন? যখন এ গ্রেট মানে গ্রেট ডিল অফ, গুড ডিল অফ এদের আগে। তাহলে এখানে গ্রেট ডিল অফ কথাটা আছে, তাহলে এর আগে এখানে কি বসবে না এ বসবে। তাহলে এ গ্রেট ডিল অফ ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পুরো দুটো জিনিস বললাম, গ্রেট ডিল অফ এবং গুড ডিল অফ এদের আগে এ বসে। ঠিক আছে, তোমরা খাতায় লিখো। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্ন বলেছে ড্যাশ দ্য পোস্ট অফ প্রিন্সিপাল। খুব ইম্পর্ট্যান্ট, ড্যাশ দ্য পোস্ট অফ প্রিন্সিপাল। তাহলে আবার তোমরা খাতায় এগুলো নোট করো। দেখো, যেগুলো কমন জিনিস সেগুলো কিন্তু পরীক্ষায় আসবে না, আমি বারবার বলছি। যেগুলো আনকমন জিনিস বা ব্যতিক্রম সেগুলোই পরীক্ষায় আসে। ঠিক আছে, কারণ এটা কম্পিটিটিভ এক্সাম, এটা স্কুলের এক্সাম না যে তোমার নর্মাল জিনিসগুলো থাকবে। এই জিনিসগুলো তোমাদেরকে একটু শিখতেই হবে। ঠিক আছে, তাহলে এবার এখানে দেখো বলেছে দ্য পোস্ট অফ। তাহলে তোমরা খাতায় একটুখানি লেখো দ্য পোস্ট অফ, the post of কমা দিয়ে লেখো টাইটেল অফ, TITLE টাইটেল অফ, তারপরে লেখো হচ্ছে র্যাঙ্ক অফ। তাহলে কি বললাম? দ্য পোস্ট অফ টাইটেল অফ, র্যাঙ্ক অফ। তাহলে এই তিনটে জিনিস, এদের পরে কোনো আর্টিকেল বসে না, এদের পরে কোনো আর্টিকেল বসে না, এদের পর কোনো আর্টিকেল CLE কোনো আর্টিকেল কি হয় না বসে না। ভালো করে শুনে নাও বিষয়টা, কিন্তু দ্য প্রিন্সিপাল যেন কখনো মেরে দিও না। দ্য পোস্ট অফ যখন কথাটা উল্লেখ থাকবে বা দ্য র্যাঙ্ক অফ, দ্য টাইটেল অফ, যদি দেখো তুমি যদি এই প্রশ্নটা প্রথম দেখতে, যে রুলটা জানবে না সে কি মারবে? দ্য পোস্ট অফ দ্য প্রিন্সিপাল, দ্য অপশানটা একদম সঙ্গে সঙ্গে সে সি মারবে। কিন্তু এইখানে এই জন্যই বলছি, তুমি যে জিনিসটা জানো তার এক্সেপশন জিনিসটাই ইংলিশে কিন্তু আসে। খেয়াল করবে বিগত বছরের পরীক্ষা তোমরা কোয়েশ্চেন দেখো বারবার। ঠিক আছে, তাহলে দ্য পোস্ট অফ, দ্য টাইটেল অফ, দ্য পোস্ট অফ বলছি মানে দ্য পোস্ট অফ, টাইটেল অফ, র্যাঙ্ক অফ, এদের পর কোনো আর্টিকেল বসে না। তাহলে এখানে অপশান ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, নো আর্টিকেল ইউজড। ঠিক আছে, ভালো করে জিনিসগুলো বুঝে নাও। দ্য পোস্ট অফ, টাইটেল অফ, র্যাঙ্ক অফ এদের পর কোনো আর্টিকেল বসে না, তার জন্য অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। দেখো বন্ধুরা, করছি আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কিন্তু দুটো কাজ হচ্ছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্লাস স্পটিং এররের কাজও কিন্তু হচ্ছে, মানে তোমার কোন জায়গাটা ভুল, এরর কারেকশনেরও কিন্তু আমাদের এটা কাজ হয়ে যাচ্ছে কিন্তু। ওকে, চলো নেক্সট প্রশ্ন দেখো। বলছে সুমন ইজ গোয়িং টু স্কুল ড্যাশ টু স্টাডি। খুব ইম্পর্ট্যান্ট। দেখো এবার এখানে দুটো প্রশ্ন আছে, দুটো প্রশ্ন জিনিস হতে পারে। এক হচ্ছে সুমন স্কুলে যায় পড়াশোনা করতে যেতে পারে, আর দুই হচ্ছে সুমন স্কুলে ঘুরতে যেতে পারে। ঠিক আছে, তাহলে এখানে বলছে সুমন ইজ গোয়িং টু স্কুল টু স্টাডি। তাহলে সুমন এখানে স্কুলে কী জন্য যায়? পড়াশোনা করতে যায়। তার মানে কি, তার কাজ হচ্ছে স্কুলের কাজ হচ্ছে পড়াশোনা করতে যাওয়া। তাহলে সুমন এখানে কি করতে যাচ্ছে না পড়াশোনাই করতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সুমন এখানে পড়াশোনাই করতে যাচ্ছে স্কুলে। তাহলে যখন এই ধরনের কোনো সেন্স আসবে, তাহলে কি হবে? কোনো আর্টিকেল বসবে না। কোনো আর্টিকেল কী হবে? কোনো আর্টিকেল বসে না যখন সে সেখানে তার যা কাজ। যেমন তুমি যদি মার্কেটে যাও, ধরো আমি বললাম মার্কেট, তুমি মার্কেটে কি করতে যাবে? নয় বাজার করতে যাবে, আর নয় ঘুরতে যাবে। যদি তোমার উদ্দেশ্য মার্কেটে, অ্যাকচুয়াল লোকে কিসের জন্য যায়? বাজার করতেই যায়। তাহলে তোমার যখন উদ্দেশ্য বাজার করতে যাওয়াই মার্কেটে হবে, তখন তার আগে কোনো আর্টিকেল বসবে না। অপশান ডি অর্থাৎ নো আর্টিকেল কিন্তু এখানে উত্তর হয়ে যাবে। ভালো করে বুঝে নাও, তুমি যেখানে যে উদ্দেশ্য নেই, তুমি ধরো মসজিদ, মন্দির, গুরুদুয়ারা যেখানে যাচ্ছ, তুমি যদি মন্দিরে পুজো দিতেই যাও, তাহলে তোমার মানে মন্দিরের আগে কি হবে? কোনো আর্টিকেল বসবে না। কিন্তু তুমি যদি মন্দিরে ঘুরতে যাও, তাহলে কিন্তু তার আগে আর্টিকেল বসবে। ঠিক আছে, খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এটা। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা, খাতায় লেখো এগুলো কিন্তু। নেক্সট প্রশ্ন বলছে পার্টি ওয়াজ অর্গানাইজড ইন স্কুল। দেখো আগের জিনিসটাই কিন্তু আমি আরেকটা এক্সাম্পল দিয়েছি। দ্য পার্টি ওয়াজ অর্গানাইজড ইন স্কুল মানে স্কুলে একটি অনুষ্ঠান হয়েছিল। তাহলে স্কুলে তো অনুষ্ঠান আর রোজ হয় না। স্কুলে যে অনুষ্ঠান সেটা কি রোজ হয়? তাহলে স্কুলে তো অনুষ্ঠান মাঝে মাঝে হয়। তাহলে যখন স্কুলে অনুষ্ঠান মাঝে মাঝে হবে, তখন এই স্কুলের আগে কি প্রিপোজিশন বসবে? দা বসে যাবে। তখন অপশান সি হয়ে যাবে কিন্তু এই প্রশ্নটার সঠিক উত্তর। ভালো করে বোঝো, আগের যে এক্সাম্পলটা ছিল, আমি আরেকবার ব্যাকে নিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যে এক্সাম্পলটা ছিল সেখানে বলেছে সুমন ইজ গোয়িং টু স্কুল টু স্টাডি।
তার কাজ স্কুলে পড়তে যাওয়া, তাহলে সে কিন্তু স্কুলে পড়তেই যাচ্ছে, তাহলে এখানে কিন্তু কোনো আর্টিকেল তখন বসছিল না, তাহলে নো আর্টিকেল হচ্ছিল। ওকে, এবার দেখো এখানে যখন অপশানের কথা বলছে তখন বলছে এ পার্টি ওয়াজ অর্গানাইজড ইন স্কুল। দেখো সে স্কুলে যাচ্ছে, কিন্তু স্কুলে কি করতে যাচ্ছে সে, মানে পার্টি অর্গানাইজড হয়েছে, সে কিন্তু সেই অনুষ্ঠানটা দেখতে যাচ্ছে, সে কিন্তু স্কুলে পড়তে যাচ্ছে না, সে অনুষ্ঠান দেখার জন্য যাচ্ছে, তাহলে তখন তার আগে দা বসবে। ভালো করে দুটো জিনিসের মধ্যে নিশ্চয়ই আশা করি আর কোনো সমস্যা নেই, দুটো জিনিসই খাতায় মন দিয়ে লেখো এবং নিজেরা যেভাবে বুঝতে পারবে সেভাবেই খাতায় নোট করো। নেক্সট প্রশ্ন চলো আমরা, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। সাগর ওয়েন্ট টু কাশ্মীর ইন কাশ্মীর, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা, এটা কিন্তু এর আগে একবার এসএসসিতে এসেছিল, এসএসসি বা তোমার ডাব্লিউপির এসআই মেবি আমি কোশ্চেনটা একবার দেখেছিলাম। দেখো প্রশ্নতে বলেছিল সাগর ওয়েন্ট টু কাশ্মীর ড্যাশ ওয়েন্ট টু কাশ্মীর ইন ড্যাশ সামার। তাহলে এবার একটা কথা বলে শোনো, যখন কোনো নির্দিষ্ট বিষয় উদ্দেশ্য বোঝাবে তাহলে এবার এখানে একটা দুটো কন্ডিশন হয়, যেমন তোমরা যদি স্প্রিং ঋতুটা দেখো তখন দেখবে শুধুমাত্র লেখা থাকে ইন স্প্রিং, মানে শুধু বসন্তকাল SPRING, বা ইন সামার, অ্যাট সামার, এরকম তোমরা ওয়ার্ডগুলো কিন্তু দেখে থাকো, ইন স্প্রিং, ঠিক আছে, বা ইন সামার, ইন উইন্টার, এরকম ইন উইন্টার। দেখো এখানে কিন্তু কোনো প্রিপোজিশন বসছে না, শুধুমাত্র ইন উইন্টার কথাটাই লিখে দিচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে সাগর ইজ ওয়েন্ট টু কাশ্মীর ইন ড্যাশ সামার। সাগর কাশ্মীর কী জন্য গিয়েছিল, গ্রীষ্মের ছুটি কাটাতে, কী জন্য না গ্রীষ্মের ছুটি কাটাতে, ওয়েন্ট টু কাশ্মীর মানে গ্রীষ্মের কোনো কাজে সে কিন্তু গিয়েছিল। তাহলে যখন কোনো লিখে নাও খাতায় যে উদ্দেশ্যভাবে যাবে কোনো জায়গায় বা কোনো ঋতুতে, মানে কোনো নির্দিষ্ট বিষয়ে বোঝাবে আর কি, এবং ঋতুর নামের আগে তখন কি বসবে না দা বসবে। ভালো করে এই জায়গাটা বুঝো, দুটো জিনিস আছে। বলেছে সাগর ওয়েন্ট টু কাশ্মীর কাশ্মীর ইন ড্যাশ সামার, তাহলে সাগর গ্রীষ্মকালে কাশ্মীরে গিয়েছিল, তাহলে সে কিন্তু কাশ্মীরে গিয়েছিল কখন না গ্রীষ্মকালে, তখন কিন্তু তার আগে দা বসবে। কিন্তু ইন ন্যাচারাল যখন আমরা লিখি তখন ইন স্প্রিং লিখি বা ইন উইন্টার, ইন সামার লিখি বা এমনি সামার লিখি, তার আগে কিন্তু কোনো আর্টিকেল বসায় না। তাহলে আর্টিকেল কখন এমনি যদি কোনো ঋতুর আগে হয় তখন কি হয়, কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে, এমনি যদি কোনো ঋতুর আগে কোনো আর্টিকেল বসে না। কিন্তু যদি কোনো উদ্দেশ্যহীনভাবে বা মানে উদ্দেশ্য নিয়ে কোনো জায়গায় যায় এবং তার আগে আর্টিকেল বসবে সেই ঋতুটার আগে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। নেক্সট প্রশ্ন বলছে কি ড্যাশ বার্ডওয়ান ইউনিভার্সিটি, খুব ইম্পর্ট্যান্ট এটা, বার্ডওয়ান ইউনিভার্সিটি, তোমরা হয়তো অনেকে কী লিখবে দ্য বার্ডওয়ান ইউনিভার্সিটি। আচ্ছা এবার একটা কথা বলো, কিছু ছেলে হয়তো কলকাতা ইউনিভার্সিটির আছো, কিছু বার্ডওয়ানের আছো, কিছু কল্যাণীর আছো, তোমরা নিশ্চয়ই সকলেই এক্সাম দিয়েছো, কিন্তু কোনো দিন তোমরা খাতার আগে লেখা আছে দেখেছো যে দ্য বার্ডওয়ান ইউনিভার্সিটি? কোনো দিন খাতার আগে তোমরা দেখেছিলে যখন পরীক্ষা? কোনো দিন তোমরা খাতায় যখন পরীক্ষা দেখবে, পরীক্ষার যে অ্যান্সার স্ক্রিপ্ট লিখতে, সেই অ্যান্সার স্ক্রিপ্টে কোনো জায়গায় তোমরা দেখেছিলে কি দ্য বার্ডওয়ান ইউনিভার্সিটি কথাটা লেখা আছে? যখন কোনো ইউনিভার্সিটির নাম কথাটা বোঝাবে, যখন কোনো ইউনিভার্সিটির নাম বোঝাবে সেখানে কি হবে না কোনো রকম আর্টিকেল বসবে না, শুধুমাত্র কোনো ইউনিভার্সিটির নাম দিয়ে দিয়েছে, তাহলে এর আগে কোনো আর্টিকেল বসে না। দ্য বার্ডওয়ান ইউনিভার্সিটি নয়, অনলি বার্ডওয়ান ইউনিভার্সিটি, ঠিক আছে, শুধুমাত্র ক্যালকাটা ইউনিভার্সিটি, তার আগে কিন্তু কোনো রকম আর্টিকেল বসে না, ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, এবার দেখো এই প্রশ্নটা দেখো, আগের প্রশ্নটা তো দেখেছিলে, এই প্রশ্নটা দেখো ড্যাশ ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান, ড্যাশ ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান। তাহলে দেখো আগের প্রশ্নটাতে ছিল শুধুমাত্র বার্ডওয়ান ইউনিভার্সিটি, শুধুমাত্র ছিল বিশ্ববিদ্যালয়, আর এখানে প্রশ্নতে বলছে ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান। যখন কোনো ইউনিভার্সিটি এরকম ধরনের তবে তখন দ্য ইউনিভার্সিটি অফ বার্ডওয়ান কথাটা আমরা লিখবো, দ্য ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, দ্য ইউনিভার্সিটি অফ কল্যাণী, তখন, ঠিক আছে, দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা লিখতে পারো তুমি, দ্য ইউনিভার্সিটি অফ কলকাতা, ঠিক আছে, তখন কিন্তু আমরা তার আগে দা লিখবো। কিন্তু কোনো রকমভাবেই যদি শুধুমাত্র ইউনিভার্সিটির নামটা দেওয়া থাকে তার আগে দা হয় না। চলো নেক্সট প্রশ্ন দেখো, আচ্ছা নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন কি বলেছে, ড্যাশ অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা আপাত দৃষ্টিতে দেখে তোমাদের 100 জনের মধ্যে 90 জন ভিডিওটা দেখে বলবে দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সম্পূর্ণ রং উত্তর। লিখে নাও খাতায়, খাতায় কি লিখবে যে যখন অ্যাবস্ট্রাক্ট নাউন, কি বললাম ABSTRUCT, অ্যাবস্ট্রাক্ট নাউন, এবার মনে হতে পারে অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে হচ্ছে দোষ, গুণ,
যে কোনো আর কি দোষ বলতে কারো কোনো ক্ষতি, গুণ মানে যেমন এখানে অনেস্টি, উইজডম, যে ধরনের এই ধরনের যে দোষ গুণগুলো হয়। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আবার আনকাউন্টেবল নাউনের মতো, সে কতটা দোষ করেছে তুমি কোনোদিনও মাপতে পারবে না। এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনটা আবার কিসের মধ্যে পড়ে, আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে পরীক্ষা পাস করা, আমাদের কাজ এমফিল করা নয় ইংরেজিতে, আমরা তাই অত কিছু বিষয় জানবো না, আমরা জাস্ট ইস্যুটা বুঝবো। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন আমি তোমাদেরকে জাস্ট একটু বলে দিলাম। যদি কারো ডিটেলসে ক্লাস দরকার হয় কোনো সাবজেক্টের, তোমরা কিন্তু কমেন্ট সেকশানে জানাবে, তাহলে সেই বিষয়টার উপরে কমপ্লিট ভিডিও আনবো আমি। ওকে, দেখো আমাদের কাজ এখন ডাব্লিউপিতে চাকরি পাওয়া। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দোষ গুণ নয়, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো না, দোষ গুণ। তাহলে এখানে অনেস্টি যে কথাটা, অনেস্টি মানে সততা, তার মানে সততাটা কি, আমরা তো তার পরিমাণ করতে পারি না। তাহলে এই সততা যখন হয়ে যাবে বা কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে অনেস্টি ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এর আগে কি কোনো আর্টিকেল বসবে না, তার মানে এর আগে দা বসে না, শুধুমাত্রই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তোমরা যদি প্রোভার্ব সেকশন দেখো, কি বললাম, প্রোভার্ব সেকশন, প্রোভার্বে কিন্তু এই বিষয়টা দেওয়া থাকবে যে দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, শুধুমাত্র অনেস্টি ইজ বেস্ট পলিসি, দ্য অনেস্টি বেস্ট পলিসি, এরকমভাবে তোমাদেরকে কিন্তু দেওয়া থাকবে। তোমরাও কনফিউজ হয়ে দ্য অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি মারবেই। তাহলে অনেস্টির আগে কোনো রকম কোনো দা বসে না, বারবার বলে দিচ্ছি, অনেস্টির আগে কোনো দা বসে না। তাহলে এখানে নো আর্টিকেল, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নেই। দেখো নেক্সট প্রশ্ন বলেছে ইচ বয় হ্যাজ এ পেন, ইচ বয় হ্যাজ এ পেন মানে কি, প্রত্যেক বালকেরই পেন আছে। তাহলে এবার এখানে তোমরা একটু খাতায় নোট ডাউন করো যে কি না, ইচ, EACH, ইচ, তারপরে হলো এভরি, EVERY, এভরি। আচ্ছা পেনটার জন্য একটু ডিস্টার্ব হচ্ছে, তোমরা শুনে একটু মন দিয়ে লিখে নাও। ইচ, EACH, এভরি, EVERY। এরপর সিঙ্গুলার মানে অ্যাকচুয়াল, মানে ইচ এবং এভরি, এরপর যদি সিঙ্গুলার মানে আমরা যেটা বাংলায় কি বললাম, একটু আগেই বলেছি সিঙ্গুলার অর্থাৎ এক বচন, মানে একটি আর কি, এক বচন বা একটি, এক বচন বা একটি তুমি লিখে নাও, একটি যখন থাকবে তখন এর আগে কোনো মানে এর পরে আর কি কোনো আর্টিকেল কি হবে, বসবে না, কোনো আর্টিকেল বসবে না। ভালো করে বিষয়টা বোঝো। ইচ এবং এভরি এরপর যদি সিঙ্গুলার বা এক বচন থাকে তাহলে এরপর কোনো আর্টিকেল কি হবে, বসবে না। তাহলে ইচ, এরপরে দেখো ইচ বয় মানে এক বালক আছে, তাহলে ইচ দা বয় না, বা ইচ এ বয় তোমাদের মনে হতে পারে ইচ এ বয়, তাহলে এখানে নো আর্টিকেল, অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে ইচ এবং এভরি, এরপর যে নাউনটা আছে দেখো, বয় হলো নাউন, নাউন মানে তোমরা বাংলায় যেটা বিশেষ্য, নাম বোঝালে নাউন, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, নাউন মানে হচ্ছে নাম বোঝাবে। তাহলে বয় বালকটা হয়ে গেল এখানে, তাহলে বালকটা সিঙ্গুলারে আছে, ঠিক আছে। তাহলে বয় হ্যাজ এ পেন, তাহলে এখানে কি হয়ে যাবে সঠিক উত্তর, না কোনো আর্টিকেল বসবে না। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমরা। নেক্সট প্রশ্ন বলছে কালিদাস ওয়াজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, খুব ইম্পর্টেন্ট। দেখো কালিদাসও একজন মহান পণ্ডিত, শেক্সপিয়ারও কিন্তু একজন মহান জ্ঞানী, মানে দুজনেই কিন্তু একজন মহান জ্ঞানী লোক বা জ্ঞানী পণ্ডিত। যখন দুজন জ্ঞানী পণ্ডিতের কথা বলবে তখন এদের মধ্যেও তো আবার কেউ একটা জ্ঞানী পণ্ডিত আছে, তাহলে দুজন জ্ঞানী পণ্ডিত, তাদের মধ্যে তাদের মধ্যে মধ্যে যে সবচেয়ে জ্ঞানী, যে সবচেয়ে জ্ঞানী, তাহলে দুজন জ্ঞানী পণ্ডিত তাদের মধ্যে আবার যে সবচেয়ে জ্ঞানী, তার আগে দা প্রিপোজিশন বসবে। তাহলে কালিদাস এবং শেক্সপিয়ার এদের দুজনের মধ্যে কে, কারণ কি প্রশ্নটা বলে দাও, কালিদাস ওয়াজ শেক্সপিয়ার ইন ইন্ডিয়া, কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলা হয়, কালিদাসকে ভারতের শেক্সপিয়ার বলে, তার মানে শেক্সপিয়ার প্রকৃত জ্ঞানী লোক, মানে কালিদাসের থেকে এখানে প্রশ্নতে যা বলছে প্রশ্ন ওরিয়েন্টেড, কালিদাস ওয়াজ দ্য শেক্সপিয়ার, তাহলে কালিদাস ওয়াজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। তাহলে দুজন জ্ঞানী ব্যক্তি, যা দুজন জ্ঞানী ব্যক্তির মধ্যে যে বেশি পণ্ডিত হবে তার আগে এই দাটা বসবে। তাহলে কালিদাস ওয়াজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান সি হয়ে যাবে এখানে সঠিক উত্তর। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন কি বলেছে, দ্য সান রাইজেস ইন ইস্ট। তাহলে এখানে তোমরা জানো যে কোনো দিক, তোমরা লিখে নাও এটা খাতায়, যে কোনো দিকের কথা যখনই বলবে না, দিক বোঝালে দা বসে, দিক বোঝালে কি বসে না, দা কথাটা বসে, দিক বোঝালে দিক। তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। তাহলে দেখো এখানে ডাইরেকশন বোঝাচ্ছে না, তাহলে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও।
নেক্সট প্রশ্ন বলেছে ডু ইউ প্লে ফুটবল, ডু ইউ প্লে ফুটবল। তাহলে এখানে দেখো ডু ইউ প্লে ফুটবল, এরপরে কি কোনো আর্টিকেল বসবে? কোনো আর্টিকেল এখানে বসবে না। ডু ইউ প্লে ফুটবল, তো অরিজিনালি অ্যাকচুয়াল এটাই থাকবে, ডু ইউ প্লে ফুটবল। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখে নাও। নেক্সট প্রশ্ন বলেছে লিটিল রাইস ইজ দ্য কিচেন। তাহলে এবার দেখো এখানে দুটো প্রশ্ন থাকে, একটা হয় শুধু লিটিল, একটা হয় শুধু লিটিল LITTLE, একটা হয় দা লিটিল, আর একটা হয় এমনি ফিউ লিটিল বা নেগেটিভ সেন্সে বোঝায়। ঠিক আছে, লিটিল, দা লিটিল আর ফিউ। ঠিক আছে, এই তিনটে জিনিস। এবার এখানে বলছে ড্যাশ লিটিল অফ রাইস কিচেন ইজ বয়েলড, মানে অল্প কিছু পরিমাণ চাল এখানে। তাহলে তোমরা প্রশ্নটা পয়েন্ট খাতায় নোট করো যে ফিউ FEW ফিউ এবং লিটিল LITTLE, তাহলে ফিউ FEW ফিউ মানে কিছু, দুটো মানেই কিন্তু অল্প। ফিউ মানেও অল্প, লিটিল মানেও অল্প বা কিছু পরিমাণ। ফিউ এবং লিটিল এদের আগে সবসময়ের জন্য কি বসবে? দা ফিউ বা দা লিটিল। তাহলে এদের আগে কি বসবে? দা বসবে, এদের আগে বসবে। তাহলে লিটিলের আগে দা, অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর। ভালো করে বুঝে নাও, যখন ফিউ কথাটা থাকবে এবং লিটিল কথাটা থাকবে তখন তার আগে কি বসবে? দা বসবে। তাহলে এখানে দা লিটিল রাইস ইজ কিচেন ইজ বয়েলড, অল্প কিছু পরিমাণ চাল রান্নাঘরে সিদ্ধ করতে দিয়েছে। তাহলে এখানে দা হয়ে গেল সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট প্রশ্ন আর দেখে নিই। ও সরি বন্ধুরা, আমাদের আজকে 15টাই ছিল আজকের ক্লাসে। তো আশা করি অনেকটা বড়ও হয়েছে ভিডিওটা। তো তোমরা কিন্তু সকলে মন দিয়ে পড়াশোনা করো, পুজো ভালো কাটাও। পুজোর পর অবশ্যই পড়াশোনায় আবার ফিরে এসো, কারণ কম্পিটিশান তোমরা সকলেই জানো, ইংলিশটা তোমাদেরকে ভালো করে প্রিপারেশান নিতেই হবে। ওকে, থ্যাংক ইউ ফ্রেন্ডস।